আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা দেখুন। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोग को कोई माफी नहीं करेगा। हम तो माफी नहीं करेंगे। हम चाहते हैं जितना भी खून देना होगा हम देने के लिए तैयार है, लेकिन हम बीजेपी को एक भी सीट नहीं छोड़ेंगे, एक भी सीट नहीं छोड़ेंगे, एक भी सीट नहीं छोड़ेंगे। ये लड़ाई शुरू हुआ है, ये लड़ाई चलते रहेंगे। ये लड़ाई में हम लड़ाई करेंगे, हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। जो लड़ते हैं वो जिंदा रहते हैं, वो बचते हैं, वो काम करते हैं। अगर जिंदा रहना है तो डरना नहीं। আচ্ছা, তো তাহলে আপনারা শুনলেন যে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি এটা বলছেন যে লড়াই কেবলমাত্র শুরু হয়েছে, ঠিক আছে, এবং এই লড়াই হচ্ছে কাফিরদের বিরুদ্ধে লড়াই, কাপুরুষদের বিরুদ্ধে লড়াই, ঠিক আছে। এবং উনি আরও বললেন যে বিজেপিকে কেউ সাহায্য করবেন না, ভোট দেবেন না, যদি করেন তো তাহলে আল্লাহ মাফ করবেন না, ঠিক আছে। মোদ্দা কথাতে এতটাই বোঝা গেল। আপনারা হয়তো শুনলেন, এটাই যেটা আমি শুনলাম। প্রথম কথা, আমার কয়েকটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে, আমার বাংলা দর্শকের কাছে কয়েকটা কোয়েশ্চেন আছে। প্রথম কথা হচ্ছে যে কাফিরকে, তো কাফির শব্দের আমরা অর্থ বের করলাম গুগল থেকে। এখান থেকে আপনারা হয়তো দেখতে পাবেন, গুগল থেকে কাফির শব্দের অর্থ বের করলাম। এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে যে কাফির ইজ দ্য অপোজিট অফ টার্ম মুসলিম। মুসলিম শব্দের বিপরীত হলো কাফির। এক কথায় বলা হচ্ছে ইসলাম শরিয়াতের পরিভাষায় কুফর ইমানের বিপরীত, মানে যারা ইমানহীন, ইসলামের পরিভাষায়। তো যদি ইজিলি বলি তো তাহলে কাফির বলতে বোঝায় যারা নন মুসলিম, যারা মুসলিম নয় তারা। তো মুসলিম নয় কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা বা আদার্স যেসব ধর্ম আছে, তো তাদেরকে কাফির বলা হয়। যারা ইসলাম নয়, যারা নন মুসলিম বা যারা নন ইসলাম, তারাই হচ্ছে কাফির। তো মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে এই লড়াই হচ্ছে কাফিরদের বিরুদ্ধে, কাপুরুষদের বিরুদ্ধে। তো যারা কাফির তারা কাপুরুষ। তো আমরা কাফির, আমরা হিন্দু, মানে আমরা হচ্ছি কাফির, আমরা আমাদের বিরুদ্ধে লড়াই। প্রথম কথা হচ্ছে যে তো তাহলে উনি কি ফাইনালি এটা মানে প্রচার করছেন বা এলান করে দিলেন, বা উনি কি এক কথায় সর্বসমক্ষে মানে স্বীকার করে নিলেন বা প্রচার করে দিলেন যে তৃণমূল পার্টিটা শুধুমাত্র ইসলামদের বা মুসলিমদের, মানে লড়াই তো হবে কাফিরদের বিরুদ্ধে। সো কাফির মানে হিন্দুরা, এখানে কাফির বলতে কেবলমাত্র হিন্দুরাই আছে মেজরিটি, অন্য ধর্মের মানুষ তো এখানে সেরকম বেশি কিছু নেই। সো হিন্দুরা এখানে আছে, সো হিন্দুদের বিরুদ্ধে তো উনি লড়াই করবেন। তো তাহলে এবার মানে তো তাহলে তৃণমূল পার্টিটা তাহলে ইয়েদের হয়ে গেল না, মানে মুসলিমদের হয়ে যাচ্ছে। তো তাহলে উনি কি সর্বসমক্ষে এটা স্বীকার করে নিচ্ছেন যে পার্টিটা শুধুমাত্র মুসলিমদের, এবং সেই পার্টির সর্বরা উনি, সর্দার উনি। তো উনি এবার বলছেন যে কাফিরদের বিরুদ্ধে লড়াই হবে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই হবে। তো তাহলে হিন্দুদের ভোটের প্রয়োজন নেই তো? হিন্দুদেরকে বের করে দিলেন তো? হিন্দুরা আর তাহলে মানে এই পার্টিকে ভোট দেবে না তো? মানে কি বলতে কি চাইছেন সেটা ক্লিয়ারলি বলুন। এবং আমি আমার দর্শকদের কাছেও জানতে চাই যে আপনাদের কি মনে হচ্ছে, কি আমি যেটা ভাবছি কি উনি এটা বলতে চেয়েছেন, নাকি এর কোনো দ্বিতীয় কোনো অর্থ হতে পারে? আচ্ছা, এরই আরো একটা পার্টে, এই ভাষণেরই আরো একটা পার্টে বলছেন উনি যে বিজেপিকে কেউ সাপোর্ট করবেন না, ঠিক আছে, বিজেপিকে সাপোর্ট করবেন না, বিজেপিকে সাপোর্ট করলে আল্লাহ মাফ করবে না, ঠিক আছে। আল্লাহ মাফ করবে না, ভগবানও মাফ না করতে পারে, এটাও বলা যেতে পারতো, বাট আল্লাহ মাফ করবে না। তো উনি কি ফাইনালি মানে মুসলিম ধর্মের ধর্মগুরু হোক, খলিফা হোক, বা কোনো মৌলানা বা মুফতি এদের মতো হয়ে কথা বলছেন, না শুধুমাত্র মুসলিমদেরকেই বোঝাতে চাইছেন যে যদি আপনি মুসলিম হয়ে বিজেপিকে ভোট দেন তো তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন? এখানে কোন, এখানে ধর্মের অ্যাঙ্গেল ঢুকছে না। বিজেপি করে শুধু ধর্ম, ধর্ম মানে ধর্মের রাজনীতি বিজেপি করছে এখানে। এখানে তো বিজেপির কেউ নাই। আল্লাহ মাফ করবে না, যদি আল্লাহর নামে ভোট চাওয়া হচ্ছে যে যদি বিজেপিকে ভোট দেন তাহলে আল্লাহ মাফ করবে, এটা কি ধর্ম ঢুকছে না? কি ঢুকছে এর মধ্যে?
আপনার কি মনে হচ্ছে কি ঢুকছে? যাই হোক, ঠিক আছে, খুব ভালো কথা। বাট আমার সব থেকে আপত্তি কাফির কথাতে, ঠিক আছে, কাফিরদের বিরুদ্ধে যে লড়াই, তো তাহলে উনি নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? উনি কি এটা বলতে চাইছেন যে উনি মুসলিম সম্প্রদায়ের একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে, মৌলানা হোক, মুফতি হোক, খলিফা হোক, যা ইচ্ছা হোক, সেই হিসাবে নিজেকে প্রমাণ করতে চাইছেন, না কি করতে চাইছেন? হিন্দুদের কাছে কোনো কিছুর দরকার নেই তো, মানে লড়াই তো হিন্দুদের বিরুদ্ধে হবে, উনিই তো লড়াইয়ের এলান করছেন যে কাফিরদের বিরুদ্ধে লড়াই হবে। তো তাহলে শুধুমাত্র মুসলিম ভোট নিয়েই চলবে, কিন্তু আমি কেবলমাত্র এটা জানতে চাইছি হিন্দু ভোটের কি প্রয়োজন নেই, এবং সেই সব হিন্দুদেরকেও বলতে চাইছি আমাদের মুখ্যমন্ত্রী, আপনার নেত্রী, আমার নেত্রী, সবার নেত্রী, উনি এটা বলছেন যে কাফিরদের বিরুদ্ধে লড়াই হবে, মানে আমাদের বিরুদ্ধে লড়াই হবে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই হবে, এবং এই লড়াই এখন চলবে। বুঝুন কাকে ভোট দেবেন, কি করবেন, নিজের বিরুদ্ধে লড়াই করাবেন না কি করবেন, এটা ভেবে দেখুন, সময় আছে। এত ক্লিয়ারলি আর হয়তো বেরোবে না মুখ দিয়ে, মুখ ফসকে হয়তো বেরিয়ে গেছে, বাট ইন্টেনশনটা বুঝুন, ক্লিয়ার কাট ইন্টেনশনটা বুঝুন, ঠিক আছে? সামনে 24-এ লোকসভা নির্বাচন আছে, বিচার বুদ্ধি বিবেচনা করে নিজের ভোটটা দান করুন, ঠিক আছে? আজকের দিনে তো চলে গেলে হবে না, আপনার পরবর্তী প্রজন্ম আসছে, তাদেরকেও এখানে থাকতে হবে, বাঁচতে হবে, তাদেরকেও ঘর কন্যা করতে হবে। ভেবে দেখবেন যে পরবর্তী 10 বছর পরে কাফিরদের বিরুদ্ধে যদি এরকমভাবে সর্বসমক্ষ মিডিয়ার সামনে যদি এরকমভাবে এলান করা হয় যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ হবে এবং এই লড়াই চলবে, পরবর্তী প্রজন্ম থাকতে পারবে তো? আপনি যেখানে আছেন সেখানে ওই ঘরেই থাকতে পারবে তো, বা ওই এরিয়াতে থাকতে পারবে তো? আমার জাস্ট এইটুকুই প্রশ্ন, আমার সরকার পক্ষে কোনো প্রশ্ন নেই, ওটা তো চলছে, ওটা চলুক। আমার জনতার কাছে বা আমার যারা আমার দর্শক, আমি তাদের কাছে এটাই জানতে চাইছি যে লড়াইটা আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, সবার সঙ্গে হচ্ছে, এমন নয় যে এটা শুরু হয়নি, শুরু অনেক আগে হয়ে গেছে। হয়তো আপনার যদি চোখ নাক কান খোলা আছে, আপনি জানেন এই কাফিরদের বিরুদ্ধে বা নন মুসলিমদের বিরুদ্ধে যে লড়াই, সেটা আমাদের পশ্চিমবঙ্গে অনেক আগে শুরু হয়ে গেছে, চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। বাট ক্লিয়ার কাট কখনো নেত্রীর মুখ থেকে শোনা যায়নি, এটা প্রথমবার হয়তো শুনতে পাচ্ছেন। তো প্রশ্ন এটাই যে তাহলে এই লড়াইয়ের আপনি সঙ্গ দেবেন না, মানে সঙ্গে থাকবেন না তার বিপক্ষে থাকবেন, এটা আপনাকে চুজ করতে হবে, এর পক্ষে আছেন না বিপক্ষে আছেন। চয়েস আপনার, আপনি চয়েস করুন। যদি কোনো মানে উনি অন্য কিছু মিন করতে চেয়েছেন, হয়তো কোনো অল্টারনেটিভ রিয়ালিটিতে এরকম হতে পারে, অন্য কিছু মিন করতে চেয়েছিলেন, আমি গান্ডু, আমি বুঝতে ভুল করেছি, আর সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ।